শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা তাদের দাবি নিয়ে কি বলছেন? শিক্ষকরা বলছেন যে তারা বহুদিন ধরেই সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। বিগত যে সরকার ছিল তাদের কাছেও দাবিও আসছিলেন। সারা দেশে যে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তারা দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানই এখানে এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। এ কারণেই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশ থেকেই শিক্ষকরা এসেছেন এই দাবি জানানোর জন্য। তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। এখানে একজন এই সংগঠনের সাংগঠনিক সমন্বয়ক আছে, তার কাছে জানতে চাইব, আপনারা এখানে অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য কি? আপনারা কি সরকারের কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করেছেন? ধন্যবাদ। ভাষার মাসে সকল ভাষাভাষী মানুষদের শুভেচ্ছা। আমরা নন এমপিও শিক্ষক সংগঠন, অর্থাৎ আমাদের সংগঠনের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এরা বেতনবিহীন প্রতিষ্ঠান। সকল শিক্ষক, শতভাগ শিক্ষকই বেতনবিহীন। বেতন প্রাপ্তির জন্য বা এমপিও ভুক্তির জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। এই সরকারের আসার পর আমরা মাঠে আন্দোলন করি নাই, সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। আমরা 2বার স্মারকলিপি দিয়েছি। কোনো ফলাফল না আসার ফলে আমরা আজকে আপনারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা জেনেছি যে তাদের পক্ষ থেকে মন্ত্রণালয় 3 জনের একটি প্রতিনিধি দল গিয়েছে। তারা আসলে কোনো আপডেট পায় কিনা তার উপরেই তাদের এই অবস্থান কর্মসূচি নির্ভর করছে। কতক্ষণ তারা এখানে অবস্থান করবেন, যদি দাবি আদায় না হয় তাহলে তারা লাগাতার তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। সাদিয়া, ধন্যবাদ বাদল যুক্ত হওয়ার জন্য।